দখল দূষণ রোধ ও বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে এখনই নীতি নির্ধারণী পর্যায়ে যথাযথ পদক্ষেপ ও আইনের কঠোর প্রয়োগ বাধ্যতামূলক বলেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। গাজীপুরের মাওনায় নিভৃত গ্রাম চকপাড়ায় নদী, প্রকৃতি ও পরিবেশ নিয়ে পাঠচক্র আলোচনায় জাতীয় পাঠ্যক্রমে পরিবেশ শিক্ষা যুক্ত করার পাশাপাশি সার্বিক সচেতনতা ও পারিবারিক উদ্যোগে জোর দেন তিনি। নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে ইতিবাচক পরিবর্তনে তরুণদের অংশগ্রহণে জোর দেন বক্তারা। রিপোর্টে আরো জানাচ্ছেন আলিমুল রাজি। ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা সভ্যতা রক্ষায় কোনো পদক্ষেপই যখন যথেষ্ট নয়, তখন নিরাপদ ধরিত্রী বিনির্মাণ অভিযাত্রা সংহত করতে দেশের ভবিষ্যৎ নাগরিক শিশুদের আরও সম্পৃক্ত করতেই আলোচনা ও উদ্যোগ। বৃক্ষরোপণে শুরু হয় দিনের কর্মসূচি। নদী, প্রকৃতি ও পরিবেশ নিয়ে পাঠচক্র ও আলোচনার পাশাপাশি ছিল নানা আয়োজন। শিক্ষার্থীদের আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা আর পুঁথিপাঠ যোগ করে ভিন্ন মাত্রা। গাজীপুরে আছে শালবন, গাজীপুরের বাতাসেতে জুড়ায় দেহ মন। নিজেদের পরিবেশ ভাবনায় পরিবেশ সংরক্ষণের বার্তা ভবিষ্যৎ নাগরিকদের। বুকে হাত দিয়ে বলতে পারি, এইখানে যতগুলো শিক্ষার্থী আছে তারা কেউই নদী নিয়ে সুন্দর স্মৃতিচারণ করতে পারবে না। এর কারণ হচ্ছে যে আমাদের যে নদীগুলো ছিল সেগুলো দূষিত হয়ে গেছে কিংবা দখল হয়ে গেছে। শীতলক্ষা নদীটি গাজীপুরের অভ্যন্তরে, যে নদীটি আস্তে আস্তে এখন হুমকির মুখে পড়ে রয়েছে। বন ও নদ নদীগুলোকে যথাযথ সংরক্ষণ করার মাধ্যমে অতীতের ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে হবে। এক সময়ের প্রবহমান নদীগুলো আজ দূষণে জর্জরিত। সব রকম দূষণ প্রতিরোধ ও বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে আপোষহীনতায় জোর দেন বক্তারা। ছোটবেলা থেকে একটি মানুষ যদি প্রকৃতির কাছাকাছি বড় না হয়, তাহলে হঠাৎ করে তার পক্ষে কোনো কিছুর প্রেম নিয়ে এগুলো সম্ভব নয়। আমাদের এই প্রজন্মকে যদি এগিয়ে আসে এই নদী রক্ষা, প্রকৃতি রক্ষা, তাহলে দেখা গেছে যে আমরা আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ পাবো। আমাদের শিক্ষায়, আমাদের স্বাস্থ্য ভাবনায়, আমাদের সমস্ত কিছুতে যখন এই মাটির উৎসকেন্দ্রিক ভাবনা তৈরি হবে, আমরা যে আবার সেই শিক্ষায় ফিরে যেতে পারি। এবং প্রকৃতির এই অবক্ষয় যদি চলতে থাকে, নদীর এই দূষণ যদি অব্যাহত থাকে, তাহলে খুব বেশি বাকি নেই যেদিন আমরা আর মিঠা পানির মাছ পাবো না। গ্রুপ ওয়ার্কটা করতে হবে, কর্মশালা করতে হবে, যাতে করে আমরা আমাদের একটা প্রার্থিত জায়গা আমরা পেয়ে যেতে পারি। পরিবেশবিদরা বলছেন, সার্বিক সচেতনতা আর পরিবেশ শিক্ষাই না, নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য সংরক্ষণ নিশ্চিতে নিতে হবে কার্যকর পরিকল্পনা ও উদ্যোগ। মা, মাটি এবং মাতৃভূমিকে ভালোবাসতে হলে প্রকৃতিকে ভালোবাসতে হবে। এই তিনটা জিনিসকে যদি আমরা ভালো না বাসি, প্রকৃতিকে সাথে যদি ভালো না বাসি, এই তিনটা জিনিসকে ভালোবাসা যাবে না এবং এই তিনটা জিনিসের অস্তিত্ব আমাদের বিলীন হয়ে যাবে। আমাদের লড়াই করতে হবে আইনের শাসনের জন্য। যে মুক্তিযুদ্ধ করেছিলেন মুকিত মজুমদার বাবু, বৈষম্য বিরোধী এবং গণতন্ত্র বিরোধী যে সমাজে আমরা বাস করতাম, সেখানে আইনের শাসন, এখনো আমরা আইনের শাসন কায়েম করতে পারিনি। যত দূষণ, সব দূষণের পেছনে কিন্তু আমরাই দোষ দেওয়ার সময় কিন্তু আমরা দোষ দিচ্ছি আরেকজনকে। নানা ধরনের কর্মকাণ্ড হচ্ছে, তাতে কিন্তু হারিয়ে গেছে অনেক জীববৈচিত্র্য এখান থেকে। পাশাপাশি এখানে জলাশয়গুলো কিন্তু কলুষিত হয়ে গেছে। কারো কোনো কিন্তু ভ্রুক্ষেপ নেই এই ব্যাপারে। পরিবেশ, প্রকৃতি যদি ভালো না থাকে, কিছুই ভালো থাকবে না। হতাশার মধ্যেও কিন্তু কাজ করে যেতে হবে। মানুষকে প্রথমে কিন্তু সচেতন করতে হবে, তারপরেই কিন্তু আইনের প্রয়োগ। আমাদের কারিকুলামে কিন্তু পরিবেশ প্রকৃতি নিয়ে তেমন জোর দেওয়া হয় না। আমাদের পরিবেশ প্রকৃতি নিয়ে কথা বলতে হবে। চুপ করে বসে থাকলে হবে না, আমাদের সবাইকে একসাথে হাতে হাত মিলিয়ে এগিয়ে আসতে হবে এই দেশটাকে ভালো রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখার জন্য। পড়ন্ত বেলায় বিশিষ্টজনদের সম্মাননার পাশাপাশি স্বীকৃতি জানানো হয় কুইজে অংশ নেওয়া 12টি প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের। অনুষ্ঠানের আয়োজক পল্লী উন্নয়ন ভিত্তিক পাঠাগার পাঠ ইচ্ছা, বাংলাদেশ নদী পরিব্রাজক দল এবং প্রকৃতি ও জীবন ক্লাব। আলিমুল রাজি, চ্যানেল আই, গাজীপুর।